বিশ্ব দরবারে ব্রাহ্মণবাড়িয়ার নাম উজ্জ্বল করলো কাতার। প্রতিপক্ষ কানাডা যখন তাদের জালে 6-6টি গোল দিয়েছে, তখন তারা পাল্টা আক্রমণে প্রতিপক্ষ কানাডার একজন প্লেয়ারের পা ভেঙে দিয়েছে। এই প্রথম রিসেন্ট হিস্ট্রিতে আমরা দেখলাম কাতার কোনো রকমের প্রতি আক্রমণ করেছে, কিন্তু রেফারিটা কি করলো? কাতারের 2জন প্লেয়ারকে লাল কার্ড দেখিয়েছে। এই কাতারের শেখরা, তারা ধনী, তাদের 4-4টা করে গাড়ি, তারা শখ করে খেলতে আসছে, অথচ তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিল। আমাদের গ্রামের জলিল চাচাকে একজন রেফারি ভুলে হলুদ কার্ড দেখিয়েছিল, ওই রেফারি আর হেঁটে বাড়ি যেতে পারেনি। আজকে শুক্রবার, অথচ গতকাল রাতে কোনো বড় দলের খেলা ছিল না। এই বিশ্বকাপকে আমরা চেয়েছিলাম, এই কারণে মহান বিজ্ঞ উয়েফা প্রেসিডেন্ট, যিনি একজন বিদেশি ব্যক্তি, উনি ঠিকই বলেছিলেন যে এই বিশ্বকাপে বেশিরভাগ খেলাই হবে মেরমেরে নিষ্প্রাণ, কারণ ছোট দলের খেলা। এই কারণে ছোট দলগুলো একজোট হয়ে তার বক্তব্য প্রত্যাহারের জন্য বিবৃতি দিয়েছে। এই খবর যখন পড়ছিলাম তখন ভাবলাম, এটা কি আমাদের দেশের কাহিনী? ছোট দল একজোট, বক্তব্য প্রত্যাহারের জন্য বিবৃতি প্রদান, এগুলো তো আমাদের দেশেই হয়। আসলে এই বিশ্বকাপ হচ্ছে সব স্পন্সরদের সাজানো নাটক। আপনারা এই বিশ্বকাপের সকল স্পন্সরকে বয়কট করুন। আপনি নিজেই তো স্পন্সর নিয়ে শো করতেছেন। মানে ওদের সাথে একটু ব্যাংকিং ট্যাঙ্কিং আছে আর কি, তো আমি শো করবো শুনে ওরা একটু টাকা পয়সা দিল লোগো বসার জন্য। তা আপনি নিজে কি প্রাইম নাও প্রোডাক্টটা দেখছেন? আমি একটু বাটন ফোন ইউজ করি, তবে আমার ছেলে তার আইফোনে প্রাইম নাও চালাইছে, বলছে কুল। আচ্ছা, এই তুমি এত কথা বলো কেন? তোমার বাবা ছিল বিজ্ঞ গুণী ভিডিও এডিটর। আমাদের বিয়ের ভিডিও যে করছিল, ওইখানে কি সুন্দর গ্রাফিক্স, ফুল ফল লতা পাতা ছিল, পিছনে হিন্দি গান বাজতেছিল। আর তুমি কি ভিডিও বানাও? হ্যাঁ, কিসব জানি গ্রাফিক্স দাও আর পাঙ্কু মিউজিক দাও, এগুলোকে ভিডিও এডিট বলে? তোমাকে তা না হয়েছে তুমি টিকটক করে বললা, আর তোমার বাবা এখন ভিডিও এডিটিং ছাড়া রড সিমেন্টের ব্যবসা করে। তার বাবা ছিল একজন মহান বিজ্ঞ ভিডিও এডিটর, আর তার ছেলে হয়েছে একটা বেয়াদব। পরিবার আসলে একটা বড় ব্যাপার।